রেডমি 12C মডেলের সেট। মূলত সেটটা একটা টেকনিশিয়ান আমার কাছে নিয়ে এসছে, সেটটার ব্যাকলাইট জ্বলে না। তো প্রথমে আমরা টেস্টিং শুরু করে দেবো। টেস্টিংয়ে গিয়ে দেখবো আমরা ট্র্যাক ঠিক আছে কিনা, ট্র্যাক অর্থাৎ জিআর ভ্যালু আমরা পাচ্ছি কিনা। আমরা মাল্টিমিটারের ডায়োড মোডে নিয়ে প্রথমে আমরা চেক করে দেখবো জিআর ভ্যালু আছে কি নাই। ঠিক সেই মতোই আমরা চেক করতে গিয়ে দেখি জিআর ভ্যালু আছে, ট্র্যাক আছে। পাঁচশো 57-56। তো আমরা দেখে নেব ভিভেটটা কত আর ট্র্যাকে কত। ওখানে একটু বেশি থাকবে, তারপরেও আমরা যদি অল্টারনেটিভ করি ভোল্টেজটা তাহলে হবে। আমরা এখন চেক খুঁজতেছি ভিভেট ভোল্টেজটা আমরা আশেপাশে কোথাও পাওয়া যায় কিনা। তো আশেপাশে পাওয়া যাচ্ছে না, এক দৌড়ে পাওয়ার এক্সিট ডাইরেক্ট যেতে হবে। তো ঠিক সেই মোতাবেক আমরা নেক্সট চেক করব ভোল্টেজটি আছে কিনা। তো আমরা সেটটি প্রথমে অন করে দেখে নিব। আমাদের ব্যাকলাইট আসে নাই, সেটটি অন হয়েছে, ব্যাকলাইট নেই। এখানে মূলত ডিসপ্লেতে গ্রাফিক্স দেখা যাচ্ছে খালি চোখে, ক্যামেরার চোখে দেখা যাচ্ছে না। এটা দামি ব্র্যান্ডের ক্যামেরা তো এই জন্য দেখা যাচ্ছে না। একটু কম দামি হলে হয়তো বা দেখা যেত, দামি বলে দেখা যাচ্ছে না। তো তারপরও চেষ্টা আপনাদের জন্য দেখাতে পারি কিনা। না, অবশ্যই ব্যর্থ, আমি দেখাতে পারলাম না আপনাদের। তো আমরা ভোল্টেজ মোডে নিয়ে দেখব ভোল্টেজের কী অবস্থা। তো ভোল্টেজ মোডে নিয়ে দেখতেছি ভোল্টেজ নাই, আমাদের ইনপুট ভোল্টেজ নাই। আমরা ইনপুট ভোল্টেজ যদি না থাকে হাই ভোল্টেজ কীভাবে তৈরি হবে? আর হাই ভোল্টেজ যদি তৈরি না হয় আমাদের লাইটটা জ্বলবে না, কারণ এটা হাই ভোল্টেজ যে হচ্ছে একটা লাইট। তো সেই মোতাবেক আমরা একটা জাম্পার ওয়্যারের মাধ্যমে আমরা 3.7 থেকে 4.2 বোর্ডের যে কোনো জায়গা থেকে কানেক্ট করে দেব। তা আমরা একটু চেক করে দেখবো, তারপরেও ভোল্টেজটা কোনটার থেকে নেব। ভিভেটে 352-56 থাকলেও এটাই হচ্ছে ভিভেট ভোল্টেজ। তো আমরা এখন জাম্পার করে দেবো। একটা জাম্পার ওয়্যারের মাধ্যমে ভিভেটটা আমরা জাম্পার করে ভোল্টেজটা পার করে দেব। তো সে প্রক্রিয়ায় চলতেছে। আমরা আইসির ইনপুট যেখানে ভোল্টেজটা হবে সেটা আমরা আগে হচ্ছে কানেক্ট করে নেব। দেন আমরা যেখান থেকে ভোল্টেজটা দেব ঠিক সেখানে কানেক্ট করে দিলাম। প্রত্যেকটা আইসির ক্ষেত্রেই ইনপুট ভোল্টেজটা ইম্পর্টেন্ট। যদি ইনপুট না থাকে আউটপুট থাকবে না। আমরা চেক করে দেখব ভোল্টেজটা পৌঁছেছে কিনা। ইনপুট ভোল্টেজ 4.2 ভোল্টেজ পৌঁছে গেছে, অর্থাৎ 3.7 থেকে 4.2 ভোল্টেজ দিয়ে প্রায় অনেক আইসি চলে। তাই আমাদের রেজাল্টের পালা সাকসেসফুলি আমাদের রেজাল্ট চলে আসছে। লাইটটা জ্বলে গেছে আমাদের।
ডিসপ্লেতে। তো সাকসেসফুলি আমরা কাজটি সম্পূর্ণ করতে পেরেছি। তো আমরা এখন চেক করে দেখব আউটপুট ভোল্টেজ কত। 23 ভোল্টে আমাদের এটা ডিসপ্লেটা চলতেছে। তো থ্যাংকস ফর ওয়াচিং।